পশ্চিম পাশে চান্দিদিঘি বাজার, বাজারের পাশেই একটা নতুন দোকানদার, সে হলো কামরুল ভাই। কামরুল সে কামরুল নতুন কিছু চা স্টলে অ্যাড করছে, যেটা গ্রাম অঞ্চলে সচরাচর পাওয়া যায় না। সে হলো বুলেট চা এবং রং চা। তো বুলেট চা আসলে খুব লোভনীয় বিষয়। এই বুলেট চা বাইরে থেকে যা অনেক দোকান আসছে যে এই বুলেট চা খাওয়ার জন্যে। বুলেট চাটা একটা অত্যন্ত সুন্দর সুস্বাদু একটা চা। এই চাটা কামরুলে তৈরি করে। এটার মধ্যে কাঁচামরিচ সহ বিভিন্ন ধরনের কালিজিরা সস এবং তেঁতুল এগুলি দিয়ে একটা নতুন যুগ তৈরি করছে যে বুলেট চা। এই বুলেট চা খাওয়ার জন্য এই যে দেখেন ঠিক দুপুরবেলাও লোক এসে বসে রয়েছে। তো এরা এই লোভনীয় চা যেটা আমাদের এলাকাতে সচরাচর হয় না, সেই চাটা তারা খাওয়ার জন্য আসছে। এখানে দুধ চা আছে, মালাইকারি চা আছে, বিভিন্ন রঙের চা এখানে বিক্রি হয়। এই চাটা অত্যন্ত সুস্বাদু এবং সুন্দর দেখা বিভিন্ন এলাকা থেকে লোকজন আসা এই চাটা খা। তো কামরুল অত্যন্ত লাকি মানুষ, সে নতুন দোকান করেও সাধারণ মানুষের মন কেড়ে নিয়েছে। সাধারণ যারা চাকুর তাদের কাছ থেকে সে মনের টান এবং ভালোবাসার টান নিয়ে সে দূর দূরান্ত থেকে এই গ্রাহক বা গায়ক যেটা আমরা বলি চাকুর, তারা এখানে আসছে। কিন্তু সমস্যা হলেও এই জায়গাটাতে পর্যাপ্ত বসার জায়গা তৈরি করতে পারতেছে না, বিধায় আরও হইতো। এটা আমি দেখাচ্ছি যে মালাই চা তৈরি করেছে, এই যে সুন্দর, এই যে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে, দুধের স্বর উঠতেছে। এই দুধটা চা বানা এবং এটা গাভীর দুধ এবং কাঁচামরিচ এবং তেঁতুল, কাঁচামরিচ এবং বিভিন্ন ধরনের আনুষঙ্গিক মশলা দিয়া এখানে বুলেট চা তৈরি করে। এবং কলাও আছে সুন্দর, খাইতে ভালো লাগবে, দেশি কলা, অর্গানিক মুক্ত কলা, কি কলা এটা কোনো ছাড়া, ফরমালিন ছাড়া। নতুন নতুন কৌশল অবলম্বন করা উচিত, যে কৌশলে তাকে আকৃষ্ট করে তার যে গ্রাহক বা গায়ক যেটা আমরা বলি, এরা যেন আকৃষ্ট হয়ে তার এই দোকানে আসে। কামরুল ঠিক সেই এইরকম যে নতুন কিছু বুলেট চা এবং মালাই চা, মালাইকারি চা এবং রং চা, বিভিন্ন ধরনের চা তৈরি করে মানুষের মন জয় করতে পারছে। এই মন জয় করা এরকম হয়েছে যে এখন 2-5 কিলোমিটার দূর থেকে লোকে এসে এখানে চা খা। এটা আমাদের জন্য অত্যন্ত ভালো। এবং এখানে অনেক মুরব্বীরা আসছে চা খাইতে, অনেক ইয়াং তরুণরা আসছে চা খাইতে। এটা মানে একটা নতুন কিছু আমাদের এলাকাতে এই দোকানটা নতুন কিছু করে তুলছে। কামরুলকে ধন্যবাদ জানাই এবং যারা চা খাইতে আসছে সকলকে ধন্যবাদ জানাই। আমি মনে করি যে আমরা নতুনের প্রতি আসক্ত, নতুন আমাদেরকে নতুন কিছু দিবে, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।